হাই, আমাদের নর্থ বেঙ্গলের সিকিম এই পুরো ট্রাভেল সিরিজটা আজকে হচ্ছে লাস্ট ঘোরাঘুরির দিন। আমরা আজকে বাড়ি যাব, কিন্তু ভাবলাম ডাইরেক্ট বাড়ি চলে যাবো, কোথাও একটু ঘুরে এলে হয় না। তো আমাদের সঙ্গে যে ড্রাইভার দাদা ছিল পূজন ভাইয়া, তো আমরা ওনাকে বললাম দাদা কোথায় যাওয়া যায়। উনি বললেন এনজেপি যাওয়ার পথে আমরা একটু ঘুরে যদি যাই, একটু তাড়াতাড়ি বেরোই, মানে আমরা 10টা নাগাদ বেরিয়েছি। তো উনি আমাদের নিয়ে এসেছেন গুলমোহর পিকনিক স্পটে। দারুণ, তিস্তা নদীর ধারে অসাধারণ একটা স্পট। আমরা ভাবছি ডিসেম্বরে আমাদের একটা তো বন্ধুদের পিকনিক হয়, ওটা এখানে করলে কেমন হয়। তিস্তা নদীর ধারে এই পার্কটা ছিল, মানে এটা একটা পিকনিক স্পট টাইপের, এখানে টিকিট কাটতে হয়। ভাই ডিসেম্বরে এখানেই পিকনিক করি, পিকনিক স্পটটা কিন্তু খুব ভালো আছে। কেমন লাগছে এই পিকনিক স্পটটা? ডিসেম্বরে এখানে পিকনিক হলে কেমন হয়? দারুণ হয়, দারুণ। এই পিকনিক স্পট বা এই পার্কের ধার দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী, কিন্তু বেরোনো যায় না। এখানে তারের বেড়া লাগানো আছে, আর কিন্তু ফাঁক দিয়ে তিস্তা নদীটা দেখতে অসাধারণ লাগছিল। কিন্তু এর মধ্যে রয়েছে একটা বড়দের বিশাল বড় সুইমিং পুল, আর যেটা ক্লিন ছিল যথেষ্ট। আর সাইডে ছিল হচ্ছে এরকম বাচ্চাদের খেলার জায়গা প্লাস এরকম পুল ছিল। তো আমরা বেরিয়ে গেলাম গুলমোহর পার্ক থেকে। এবার আমাদের সিকিম থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পালা। ये 4 दिन तो बहुत अच्छा घूमे, आपके साथ बहुत अच्छा टाइम गया आपके साथ। अभी तो बहुत कभी भी आ सकते तो मेरे साथ आ सकते हैं। बिल्कुल बिल्कुल बिल्कुल। इसके बाद जब भी हमारे कोई भी फ्रेंड्स कोई भी आएंगे तो हम लोग बोल देंगे पूजन भैया के साथ ही आने के लिए, और हम तो खुद भी इसके बाद जब भी आएंगे सिक्किम तो आपको ही ऑर्डर। ठीक है, बाय भैया। তিস্তা নদীতে লোককে রিভার রাফটিং করতে দেখলে আমার বা কায়াকিং করতে গেলে আমার এত লোক। ওয়েস্ট বেঙ্গল বর্ডারে ঢুকতে না ঢুকতেই প্রচণ্ড খিদে পেয়ে গেল। তো চলে এলাম, এখানে একটা হোটেল দেখতে পেলাম গৌতমস বলে, সেখানে ঢুকে পড়লাম কিছু টুকটাক খেতে। এখানে আমরা খুচখাচ কিছু খেয়েছিলাম। এই রেস্টুরেন্টও বেশ ভালোই ছিল। তেনজিং নোংরি বাস স্ট্যান্ডে আমরা ওয়েটিং রুমে আমাদের সমস্ত লাগেজ নামিয়ে খেতে চলে আসি আমরা মোমো। আমরা ট্রাই করেছিলাম মাটন মোমো, অসাধারণ না হলেও বেশ মোটামুটি ভালোই ছিল। আমরা বাস বুক করেছিলাম ইজি রাইডের বাসের কমফর্ট নেই কোনো কথা মানে ভেতরে অসাধারণ সমস্ত ফিচার্স। তোমরা যদি ট্রেনের টিকিট না পাও, বাসে যাওয়ার যদি ডিসিশন নিয়ে থাকো, তাহলে ইজি রাইড তোমরা একবার ভেবে দেখতে পারো। টিকিটের দাম অন্যান্য বাসের মতো, কিন্তু ফিচার্স অসাধারণ। 2x1 স্লিপার সিটিং রয়েছে, মানে এক পাশে দুজন করে আর এক পাশে একজন করে এরকম শোয়ার ব্যবস্থা। তোমরা যদি কেউ সিঙ্গেল ট্রাভেল করতে চাও তাও ট্রাভেল করতে পারো, দারুণ। কিরে কেমন লাগছে? হ্যালো, আমরা এই একটা সিঙ্গেল জায়গার জিনিসের মধ্যে আমরা 6 জন হয়ে যাই, পরপর 3 জন আছে। এখানে একজন পা দিয়ে উঠছেন, সে বিশালকে খোঁচা মারছে পিছনে। ও না, আমার ওঠার সময় ওটা একটা ভিডিও ভাই পর্দা টেনে দাও। এটা আমাদের নিজেদের আপাতত সংসার, এই ছোট্ট। এখন আমরা যেখানে 6 জন মিলে ধরেছি, এটাই সবচেয়ে বড় ব্যাপার। কারণ যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন, আমরা সবাই সুজন, এটাই প্রমাণ। প্রিয়াঙ্কা, তোমরা এই বাসে কেন, কিভাবে তোমরা এই বাসে এলে? আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে, কিন্তু আমরা একদমই চাই না দুজন আলাদা যেতে, সবাই মিলে একসাথে বাওয়াল দিতে যাবো। এই জন্য আমরা একটা কম্পার্টমেন্টে 6 জন মিলে গুতোগুতি করে বসেছি, যাতে সবাইকে বিরক্ত করতে পারি। বাসে কেউ যদি ঘুমোতে না পারে, সারা রাত আমরা বিরক্ত করবো সবাই। বুঝতে পারিনি, বন্ধ হয়ে গেছে। বাসের সিটে দুটো স্ক্রিন লাগানো রয়েছে, আর টিভি রিমোটটা ওপরে এরকম ওয়ালের সাথে এরকম মাউন্টেড করা। এটা হচ্ছে পার্সোনাল লাইট, মানে দুজনে দুটো আলাদা আলাদা লাইটের সেট আপ করা। দুজনে যদি দুটো আননোন মানুষও যায়, তাহলে কিন্তু তারা সেপারেটলি এনজয় করতে পারবে। ফোনের চার্জিং পয়েন্ট থেকে শুরু করে হেডফোন, অনেক কিছুই রয়েছে এখানে সেট আপ করা। এসির উইন্ডোরও পুরো সেপারেট রয়েছে, সেপারেট কম্বল, সেপারেট বালিশ, সব কিছু এখানে সেপারেট রয়েছে। এমনকি এখানে দুটো সিটের মাঝখানে পর্যন্ত কার্টেন দেওয়া, যদি দুজন আননোন মানুষও একসাথে ট্রাভেল করে, দুজন মেয়ে বা দুজন ছেলে, এবং আপনারা যদি ইন্ট্রোভার্ট হন, তাহলেও এরকম হবে না যে খুব প্রবলেম হয়ে যাবে। আর যদি এরকম একজন সিঙ্গেল ছেলে একজন সিঙ্গেল মেয়ে ট্রাভেল করেন, তাহলে আপনাদের মধ্যে প্রেমও শুরু হতে পারে এই বাসের জার্নি থেকে, কারণ এই বাসটি সত্যিই খুব সুন্দর জার্নি দেবে আপনাকে। আমাদের আসাম আর নর্থ বেঙ্গল ট্রিপটা এখানেই শেষ করলাম, কারণ পকেটে আর বেশি পয়সা নেই, আর অফিসের আর ছুটিও বাকি নেই। ভগবানকে ডাকুন পরবর্তী গন্তব্যস্থলের জন্য আরও কিছু বড় হতে পারে, তার জন্য দরকার অফিসের ছুটি এবং পকেটে টাকা। চলুন, টাটা।